প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপন শেষে রাজধানীতে ফিরতে শুরু করেছে মানুষ। একই সঙ্গে ঈদের চতুর্থ দিনেও অনেকে পরিবার পরিজনের সঙ্গে সময় কাটাতে কিংবা ভ্রমণের উদ্দেশ্যে ঢাকা ছাড়ছেন। এবার ঈদ উল ফিতরের দীর্ঘ ছুটি পাওয়ায় ঈদ ভালো কেটেছে বলে জানান ট্রেনে ঢাকায় ফেরা যাত্রীরা। এদিকে রাজধানীর বাস টার্মিনালগুলোতে নেই কোনো প্রাণচাঞ্চল্য। বাসে ঢাকা ছাড়া বা আসার যাত্রী সংখ্যা খুবই কম। বৃহস্পতিবার ঈদের আনুষ্ঠানিক ছুটি শেষ, স্বজনদের সাথে ঈদ উদযাপন শেষে রাজধানীতে ফেরার পালা। কমলাপুর রেল স্টেশনে ঢাকায় ফেরা যাত্রীদের সংখ্যা ছিল গত কয়েকদিনের তুলনায় কিছুটা বেশি। এই স্টেশনের যে ভিতরের পরিবেশগুলোতে যে স্মুথলি টলি টানার জন্য খুব এগুলোতে একটু হ্যারাস করেছে, বাকি সব আলহামদুলিল্লাহ ভালো। ওর স্কুল 7 তারিখ থেকে খোলা, সেজন্যই চলে আসছি আর কি। আমরা যাওয়ার সময় কোনো সমস্যা হয়নি বা আসার সময় কোনো সমস্যা হয়নি। অন্যদিকে যেসব মানুষ কর্মব্যস্ত জীবনে ফিরতে চান তারা আগেভাগেই ঢাকায় ফিরছেন ভোগান্তি এড়াতে। মনে হয় যে অফিস আদালত যখন খুলবে ভোগান্তিটা হয়তো একটু বেড়ে যাবে। আগামীকাল থেকে হয়তো একটু বেশি লাগবে, এই কারণে খুব তাড়াতাড়ি চলে আসলাম। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। এদিকে কমলাপুর স্টেশন থেকে বিভিন্ন গন্তব্যে বেশিরভাগ ট্রেনগুলো যথাসময়ে ছেড়ে গেলেও চট্টগ্রাম ও রংপুর এক্সপ্রেস ছেড়ে যেতে কিছুটা বিলম্ব হয়েছে। তবে এবার ঈদে লম্বা ছুটি পাওয়ায় স্বস্তির কথা জানিয়েছেন সবাই। কক্সবাজার ডিনানি ঘুরে এসে এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দেওয়ার জন্য। ঈদের ছুটির মধ্যে সাধারণত আমরা দাদি বাড়ি নানি বাড়ি ঘুরতে যাই। ঈদে গেলে ফ্যামিলি নিয়ে উঠতে পারতাম না, এখন খুব রিল্যাক্স। এখন প্রতিদিন 43 জোড়া আন্তনগর এবং 27 জোড়া কমিউটার সহ মোট 70 জোড়া ট্রেন চলাচল করছে বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ। প্রায় সকল ট্রেনে সঠিক সময় গেছে, শুধু রংপুর এক্সপ্রেস ট্রেনটা, এই ট্রেনটা আসলে রংপুর থেকে আসছিল 45 মিনিট লেটে। লাইন খালি ছিল না, লাইন খালি না থাকার কারণে এবং ওই ট্রেনগুলো ওয়াশপিট হওয়ার কারণে একটু লেট গেছে। রাজধানী বাস টার্মিনালগুলোতে নেই কোনো প্রাণচাঞ্চল্য। বাসে ঢাকা ছাড়া বা আসার যাত্রী সংখ্যা খুবই কম। অনকাজে বাজারগুলো খুবই ড্যাম যাইতেছে, মানে যাত্রীগুলো এখনো আসে নাই। এখন ঢাকামুখী থেকে যাত্রী নেই, যাত্রী এখন কম। আমার যাওয়ার কোনো ছিল না, কিন্তু এখন বাড়ি থেকে সবাই বলছে, আত্মীয় স্বজন বলছে যাওয়ার জন্য। শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি শেষে রবিবার সরকারি অফিস খুলবে, তাই সাধারণ মানুষের যাতায়াতের ধারাবাহিকতা আরও কয়েকদিন চলতে পারে বলে ধারণা করা হচ্ছে। বিজন কুমার দাস, ডিবিসি নিউজ, ঢাকা।